মোবাইল হ্যালো সময় গেছে এই যে বাংলাদেশ এই মোবাইল ভাই ভাই একটু আমরা শাশুড়ি নাই ভাই বোন নাই যারা দুনিয়া সারিয়া অন্ধকার আজি জয়ী সহ উপস্থিত আমরা সকল নেতৃবৃন্দের কাছে ভাই দেশের জনগণের পাশে থাকার চেষ্টা করেছি তারই অংশ হিসেবে তারেক রহমান নির্দেশে আমাদের হাফিজুদ্দিন ভাই আসছেন এবং হাফিজুদ্দিন ভাই আপনাদের সম্মুখে একটা কথা বলবেন আসসালামু আলাইকুম সরকার থাকে তাহলে এই দুর্ঘটনার সংখ্যা কমে আসবে। আমরা বিভিন্ন বাহিনীর সমূহের উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবো, তাদের কর্মকাণ্ড সম্পর্কে জানতে পারবো, তাদের ইকুইপমেন্ট এয়ারক্রাফট আর্মস ইকুইপমেন্ট সব আধুনিক আছে কিনা, ঠিকভাবে চলতে পারে কিনা এ সম্পর্কেও দায়বদ্ধতার ব্যবস্থা আমরা করতে পারবো। সবশেষে রইল যে আমরা ইসলাম ধর্মের অনুসারী, আমরা বিশ্বাস করি এই পৃথিবীর পর আরেক পৃথিবী আছে যেখানে আমাদের বর্তমান পৃথিবীর কর্মকাণ্ডের জন্য জবাবদিহি করতে হবে। আমাদের এই বাংলাদেশের যত মানুষ ইতিমধ্যে মৃত্যুবরণ করেছে, আমরা যারা এখানে উপস্থিত হয়ে দোয়ায় শরীক হয়েছি, আল্লাহ তাআলা যেন আমাদের পরিবারের উপরে তার রহমত নাজিল করেন। বিশেষ করে এইসব সম্পূর্ণ রফিক মোল্লার পরিবারের উপরে আল্লাহ রহমত যেন অজরে বর্ষিত হয় সেটাই কামনা করি। আপনারা সবাই পরিবারের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। সবাইকে ধন্যবাদ। এই ঘটনার জন্য সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই। একটু আগে রফিক সাহেব আমাকে বলছিলেন তার মেয়েটা একজনকে, তার ভাইকে চিপস আনার জন্যে টাকা দিয়েছিল, বাইরে গিয়েছিল। চিপস নিয়ে আসার সময় দেখে যে ইতিমধ্যে দুর্ঘটনার কবলিত হয়েছে, আগুন জ্বলছে চারিদিকে। এই তাকে চিপস আনতে বলায় সে প্রাণে রক্ষা পেয়েছে। এভাবে অনেকগুলো পরিবার, প্রায় 32টি পরিবার ইতিমধ্যে তাদের স্বজন হারিয়েছে। এই পরিবারকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই। আল্লাহর কাছে কামনা করি আল্লাহ যেন এই কোমলমতি শিশুদেরকে সবাইকে জান্নাতুল ফেরদৌস করেন, তাদেরকে যেন শহীদের দরজা দেন এবং এই পরিবার, শোক সন্তপ্ত পরিবার সমূহ এই শোক সহ্য করার তৌফিক যেন আল্লাহ তাদের দেন। কয়েকজন শিক্ষক এখানে মারা গিয়েছে, তাদেরও রুহের মাগফিরাত কামনা করি। কয়েকজন অভিভাবকও এখানে মারা গিয়েছে, সেই জন্য এলাকাবাসীর দুঃখের আর সীমা নাই। স্কুলের কয়েকজন কর্মচারী, তারাও এই দুঃখজনক ঘটনায় পরলোক গমন করেছে। এই ঘটনা, এই ধরনের ঘটনা বাংলাদেশে বিমান এসে স্কুলের উপরে আঘাত করবে অতীতে কখনো ঘটে নাই। এই ঘটনাটি যুগ যুগ ধরে মানুষ স্মরণ করবে। এর অন্তর্নিহিত কারণ, কারো কোনো গাফলতি ছিল কিনা সেগুলো আর আজকে আমরা এখানে যেতে চাই না। তবে আমি সামরিক বাহিনীর প্রাক্তন সদস্য, আমার মনে হয় যে এই ধরনের পুরানো এয়ারক্রাফট যেগুলো অনেক আগে বাতিল হয়ে গেছে বিশ্বের অন্যান্য দেশ কর্তৃক, এগুলোকে এখন আর এই প্রশিক্ষণে নিয়োজিত না করাই ভালো। ইতিমধ্যে বাংলাদেশ বিমান বাহিনীর কয়েকজন সদস্য, পাইলট, তারা প্রাণ হারিয়েছে এই ধরনের পুরনো এয়ারক্রাফট চালাতে গিয়ে। বাংলাদেশের মানুষের জীবনের কোনো মূল্য নেই এবং যারা দায়িত্বশীল তারা এগুলো খেয়ালও করে না। এতদিন যারা আগে রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা বসে কামাতেই ব্যস্ত ছিল, লুণ্ঠন কাজে ব্যস্ত ছিল, কীভাবে বিরোধী দলসমূহকে দমন করা যায়, হত্যা, গুম, কীভাবে এই সমস্ত অত্যাচারের মাধ্যমে ভোট রিগিং করে নিজেদের শাসনকালকে প্রলম্বিত করা যায়, এটাই ছিল তাদের চিন্তা। দেশে যদি গণতন্ত্র থাকতো গত 16 বছর, তাহলে হয়তো এতগুলো মানুষ অকালে প্রাণ হারাতো না। আমাদেরও নির্বাচিত প্রতিনিধিদেরও দেখার সুযোগ হতো কেন এই ধরনের মর্মান্তিক অ্যাক্সিডেন্টগুলো ঘটে। মাইলস্টোন স্কুলের অনেক নাম ডাক ছিল, এখন জানি না কেন তাদের, জানি না ভিতরে তাদের যে অভ্যন্তরীণ যে অ্যাডমিনিস্ট্রেশন সেগুলো ঠিকঠাক মতো চলে কিনা, ছাত্রছাত্রীদের সাথে, অভিভাবকদের সাথে যথাবিহিত ন্যায়ানুগ ব্যবহার করা হয় কিনা জানি না। তবে আমরা আশা করবো এই ধরনের দুর্ঘটনা যেন আর না ঘটে। বিমান বাহিনীর
যারা কর্মকর্তা আছে তাদেরকে অনুরোধ করবো তারা যেন মেনটেন্যান্স ঠিক মতো করে, এই ধরনের পুরানো এয়ারক্রাফট বাদ দিয়ে আধুনিক এয়ারক্রাফট সংখ্যা কম হোক তবুও আধুনিক এয়ারক্রাফট কিনে প্রশিক্ষণের ব্যবস্থা করুক, যাতে করে আর অকালে যেন আমরা আমাদের নতুন পাইলটদেরকে হারাতে চাই না। যে পাইলট চেষ্টা করেছিল, পাইলট তৌকির সে চেষ্টা করেছিল আশেপাশে ল্যান্ড করার জন্য, কিন্তু বিভিন্ন এলাকায় উঁচু উঁচু বিল্ডিং থাকার ফলে ল্যান্ডিং করতে পারে না স্থানভাবে। যাই হোক, আমরা মুসলমান, আমরা আল্লাহর যে নির্ধারিত ভাগ্য সকলের জন্য রেখেছেন সেটাতেই বিশ্বাস করি। আশা করি আমাদের এই দেশটি অনেক ঝড়ঝঞ্ঝার মধ্যে দিয়ে গিয়েছে। আমার সাথে এখানে জাহাঙ্গীর, মাসুদ এবং অন্যান্য যে নেতৃবৃন্দ যারা এখানে আসছে অথবা সকলে অতীতে বিএনপির জন্য অনেক কষ্ট করেছে এবং এই স্বৈরাচারী সরকারের হাতে অনেকভাবে নির্যাতিত হয়েছে। আমাদের রফিক সাহেব, শাহরিয়ার পিতা, তিনিও অনেকবার নির্যাতিত হয়েছেন, তার বিরুদ্ধে অনেক মামলা রয়েছে। আমরা শান্তি থেকেও বাংলাদেশে থাকিনি, আমরা প্রত্যেকেই বারংবার জেলে গিয়েছি এবং নির্বাচনের নামে কতগুলো প্রহসন হয়েছে। আমি আমার এলাকা থেকে 6 বার নির্বাচিত হয়েছি এলাকাবাসীর সৌজন্যে, কিন্তু 18 নির্বাচনে পুলিশ বাহিনী এসে আমার বাড়িতে ঘিরে রেখেছে 15 দিন।